ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সেমাই চিনি বেশি বেশি। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য সেমাই রান্না করাটা প্রতিটা ঘরে ঘরেই চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সেমাই দিয়ে জর্দা করার জন্য আমি যেসব উপকরণগুলো নিলাম তাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি একটি কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও ব্যবহার করা যায়। আমি কিন্তু সয়াবিন তেল, রেগুলার যে তেলটা আমি খাই সেটাই আমি ব্যবহার করি। আমার সকল রান্নাই আমি সাধারণভাবেই রান্না করার চেষ্টা করি, কারণ রিস্ক কোনো কিছু ব্যবহার করতে করি না আমি। তো এখন আমি পাশের চুলায় একটু গরম পানিও বসিয়ে দিয়েছি, আর সেই তেলটা গরম হয়ে আসলে সেমাইগুলো ভেঙে নিয়েছিলাম। আমি একটা প্যাকেটের সবটুকু সেমাই নিয়েছি, এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একটু তেলের উপর। ভেজে নিয়ে যতক্ষণই লাগুক না কেন ভাজাটা যেন ভালো হয় এবং পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রেখে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি কিছু কিশমিশ এবং বাদাম যে নিয়েছি সেটাও দিয়ে দিব। সেটাও মোটামুটি একটু ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এটা ভেজে নিচ্ছি কিভাবে, খুব আলতোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। ঈদের খুশিতে তো সেমাই রান্না করতেই হয়, আর বাঙালির ঘরে ঘরে সকালবেলার নাস্তাটাই হয় মিষ্টান্ন দিয়ে। ফিরনি, সেমাই, জর্দা এসবও যেন আমাদের একটা পুরনো ঐতিহ্যের একটা খাবার। এখন আমি এই সেমাইয়ের মধ্যেই যে বাদামটা রেখেছিলাম, এটা কাঠবাদাম, আমি খোসাটা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি, তারপর এটা দিয়ে দিলাম। এবং কিছু কিশমিশ নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে নারকেল কুচি করে কিংবা আরও কিছু বাদাম, যেমন পেস্তা বাদাম, কাজু বাদাম, এগুলো ইউজ করতে পারেন। তো আমি অতগুলো বাদাম ইউজ করি নাই, কারণ আমার ফ্যামিলির সদস্যরা বেশি একটা বাদাম খেতে পছন্দ করেন না সেমাইতে, এই জন্যে আমি দিলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 চা চামচের মতো চিনি দিয়েছি, এতেই মিষ্টি হয়ে যাবে। যে যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। এখন চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে বা উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিনিটাও গলে যায়। তারপরে আমি এখন ওই যে গরম পানি বসিয়েছিলাম সেই গরম পানিটা আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি। কাপটা দিতে আমি দেখাতে আমি ভুলে গেছি, তবে আমি যে কাপ দিয়ে পানিটা দিয়েছি সেই কাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাপে আমি 1 কাপ পানি দিয়েছি, তাতেই ঝরঝরে হবে। আমি চাচ্ছি সেমাইটার জন্য একদম ঝরঝরে হয়, কোনো পানি থাকবে না। এখানে কোনো দুধ ব্যবহার করিনি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা হয়তো একটু ভিন্নতর হবে। তবে আমার কাছে এই পানি দিয়ে যে সেমাইটা করি, এই কাপটা দিয়ে আমি 1 কাপ পানি, গরম পানি দিয়েছি। এখন আমি শুধু 1 পিস এই এলাচি দিয়ে দিলাম, এটার ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আর একটু তেজপাতা দিয়েছি, তাতেই হবে। বেশি মশলা দিলে বেশি ফ্লেভার হয়ে যায়, তখন বেশি ভালো লাগবে না, যেহেতু অল্পই সেমাই, যার জন্য এতেই বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখুন সেমাইটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি উল্টিয়ে দিলাম, যাতে সেমাইয়ের উপর পাশটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন সেমাইটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। আর যারা খেতে পছন্দ করেন সেমাই জর্জরে করে, তারা এভাবে একটু আলতো করে, এখন একটু লাস্ট মুহূর্তে এসে আমি একটু ঢেকে দিলাম। জর্দার সেমাইটা একদম পুরোপুরি কমপ্লিট। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে একদম ঝরঝরে থাকে। এখন ঝরঝরে হওয়ার পরে উপর দিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে আমি উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। এখন একদম খাওয়ার জন্য বা পরিবেশনের জন্য তৈরি। দেখুন আমার সেমাইটা কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা সেমাই তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।